উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের রচয়িতাকে আব্দুল গফ্ফার চৌধুরী। বাগেরহাট খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? ৮১। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। বাংলাদেশের কেন্দ্রীয় প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভার। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? ডক্টর ওসমান গনি। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুকান্ত সিং। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীন ছিল? ২ নম্বর সেক্টরের। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনা। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? বাঁশ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। প্রাচীন পুনর্বর্ধনগর কোন স্থানে অবস্থিত? মহাস্থানগর। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কি ছিলেন? খাজা নাজিমুদ্দিন। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? ১৯৫০। প্রাচীন গৌর নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ১১টি। পুনর্ভরা, নাগর, কুলিক ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এ কার ঘোষণা? দুদু মিয়া। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? সিপাহী। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মায়। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? ১২ অক্টোবর ১৯৭২। ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনা। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? ৩০ সেন্টিমিটার। ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার। হিমছড়ি কোন শহরের নিকটে অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়া দেশ বলা হয়? সিলেট। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? কৃষি। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? অষ্টম। বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? ৪। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা সম্মিলিত নদী অববাহিকা কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? ৩৩। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? ৬ ঘন্টা। বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাস হয়েছিল? ১৯৯২ সালে। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ১৮৬৪ সালে। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? শায়েস্তা খান। কোন নগরীতে মোগল আমলে শোবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত? ৫,২০০ কিলোমিটার। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ। কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? নবাব মুর্শিদ কুলি খাঁ। ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার। ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস। বাসস একটি সংবাদ সংস্থার নাম। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। চীন বাংলাদেশ মৈত্রী সেতু ১ নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা। হরিপুরের তেল আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে। মিশুকের স্থপতি কে? মুস্তফা মনোয়ার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুর। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? ২০০ নটিক্যাল মাইল।
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? 2 মার্চ 1971। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিল মির্জা আহমেদ খান। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গিয়েছে জামালগঞ্জে। বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। মনস্তানগর এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। একটি কাঁচা পাটের গাইটের ওজন কত? 4.5 মণ। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? 10:6। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? মেঘনা। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরী ট্রেনটির নাম উপকূল এক্সপ্রেস। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি। কিউরাঙ্গারং এর উচ্চতা প্রায় 1230 মিটার। বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় 9.38 কোটি কেজি। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব নেপাল জলাধার নির্মাণ। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহাস্থানগরে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য বন্যা নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে সহযোগিতা।